প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জীবন জীবিকার ক্ষেত্রে আর্থিক ডায়েরি সকল শিক্ষার্থীদের প্রয়োজন। আজকের আমি তোমাদের সামনে এমন একটি আর্থিক ডায়েরির নমুনা করে দেখাবো, যেটি শিখলে তোমরা প্রতি ক্লাসেই এই আর্থিক ডায়েরি আসলে সুন্দর মতো তার অ্যান্সার দিতে পারবে। প্রথমে আমার উপরে আর্থিক ডায়েরি এইভাবে লিখতে হবে। তারপর মাসের নাম আমি লিখলাম জানুয়ারি মাস। তারপর এখানে 6টা 1 2 3 4 5 6টা কলম থাকবে। প্রথম কলম থাকবে তারিখ, তারপর আয়ের খাত, তারপর দ্বিতীয় থাকবে আয় টাকা, ব্যয়ের খাত, তারপর ব্যয়ের টাকা, মন্তব্য। এখন 2/1/2024 বাবার বেতন 20,000 টাকা। 5/1/2024 ফসল বিক্রয় 5,000 টাকা। 5/1/2024 মায়ের বেতন 15,000 টাকা। 10/1/2024 ব্যাংক জমা সুদ 2,000 টাকা, মোট 42,000 টাকা। এখন ব্যয়ের খাত, এখানে খাদ্য 10,500 টাকা, বাসস্থান 12,000 টাকা, পোশাক 1,200 টাকা, শিক্ষা 1,500 টাকা, পরিবহন 5,500 টাকা, পরিবারের বিল সমূহ 2,200 টাকা, চিকিৎসা 1,500 টাকা, বিনোদন 1,200 টাকা, মোবাইল ফোন 1,100 টাকা, অন্যান্য 2,000 টাকা, মোট খরচ 38,700 টাকা। আমি যদি মাসিক সঞ্চয় বের করি, 42,000 বিয়োগ 38,700, 3,300 টাকা মাসিক সঞ্চয় হবে। তোমরা যে কোনো ক্লাসের আর্থিক ডায়েরি এইভাবে করতে পারবে। মনে রাখবে, এখানে আমার 6টা কলম, যে কয়টা আয় থাকবে সেই আয় কয়টা এই পাশে হবে, আর ব্যয়ের খাতগুলো এখানে হবে। এই ব্যয়ের খাত কম বেশি হতে পারে, টাকা কম বেশি হতে পারে, আবার আয়ের খাতও কম বেশি হতে পারে। আর্থিক ডায়েরি মূলত অনেক সময় 1 মাসের, 6 মাসের, 1 বছরের। আমি তোমাদের 1 মাসের আর্থিক ডায়েরি করে দেখালাম। তোমাদের যদি এই ভিডিওটি সামান্যতম উপকারে আসে, অবশ্যই তোমরা আমার রেয়ান সাবা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।